আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী সকলকে অভিনন্দন জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকে আরও একটি রাইটিং পার্ট নিয়ে আলোচনা করব। রাইটিং পার্টে এ পর্যায়ে আজকের বিষয় হচ্ছে ডায়লগ। ডায়লগটি হচ্ছে ব্যাড অ্যান্ড গুড ইফেক্টস অফ ওয়াচিং টিভি, অর্থাৎ টেলিভিশন দেখার ভালো এবং মন্দ দিক বা মন্দ প্রতিক্রিয়া নিয়ে আজকের হচ্ছে ডায়লগ। এই ডায়লগটি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, অর্থাৎ এসএসসি পর্যন্ত কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই কারণে এই ডায়লগটির বিকল্প হিসাবে কিন্তু এখানে গুড অ্যান্ড ব্যাড ইফেক্টস অফ মোবাইল ফোন হতে পারে, গুড অ্যান্ড ব্যাড ইফেক্টস অফ ইন্টারনেট হতে পারে, গুড অ্যান্ড ব্যাড ইফেক্টস অফ ফেসবুক হতে পারে। আর আজকে আমরা আলোচনা করছি ওয়াচিং টিভি। ওকে, এখানে শুধু কিছু শব্দ চেঞ্জ করলে কিন্তু তুমি বিকল্প এই উত্তরগুলো করতে পারো। অর্থাৎ পরীক্ষায় যদি মোবাইল ফোনের ভালো মন্দ আসে, অথবা ইন্টারনেটের ভালো মন্দ আসে, অথবা ফেসবুকের ভালো মন্দ আসে, এই বিষয়গুলো কিন্তু এটার সাথে সামঞ্জস্য রেখে কিছু শব্দ পরিবর্তন করে তুমি সহজেই উত্তরটা করে নিতে পারো। ওকে, তো আজকে আমরা আলোচনা করবো হচ্ছে একটা টেলিভিশন দেখার যে ভালো এবং মন্দ দিক, এই বিষয় নিয়ে আলোচনা। এখানে আলোচনা করবে দুজন, একজন হচ্ছে আরিশা এবং আরেকজন হচ্ছে আনফা, অর্থাৎ এরা দুই ফ্রেন্ড, এরা দুজনের মধ্যে আলোচনা চলবে। তাহলে আমরা গতানুগতিকভাবে একটা ডায়লগ লেখার সময় প্রথমে একটা হেডিং দিয়ে দিই বা শিরোনাম দিই, যেখানে আমরা আজকে লিখেছি এ ডায়লগ বিটুইন আরিশা অ্যান্ড আনফা অ্যাবাউট দ্য গুড অ্যান্ড ব্যাড ইফেক্ট অফ ওয়াচিং টিভি ইজ গিভেন বিলো। ওকে, অর্থাৎ আরিশা এবং আনফার মধ্যে টেলিভিশন দেখার ভালো এবং মন্দ দিকের যে প্রতিক্রিয়া, এইটা নিয়ে তাদের মধ্যে একটি ডায়লগ নিচে দেওয়া হলো। আরিশা বলছে, হ্যালো আনফা, হাউ আর ইউ? আরিশা বলছে, আনফা তুমি কেমন আছো? আনফা বলছে, আই এম ফাইন, অ্যান্ড ইউ? আরিশা বলছে, আই এম অলসো ফাইন। ডু ইউ নো অ্যাবাউট দ্য গুড অ্যান্ড ব্যাড ইফেক্টস অফ ওয়াচিং টিভি? আরিশা জিজ্ঞাসা করছে, যে বলছে আমি ভালো আছি, এবং প্রশ্ন করছে যে তুমি কি টেলিভিশন দেখার ভালো এবং মন্দ দিক সম্পর্কে কিছু জানো? এবার আনফা উত্তর করছে, ওহ ইয়েস। আনফা বলছে, হ্যাঁ অবশ্যই আমি জানি। আই থিঙ্ক ওয়াচিং টিভি ইজ আ ব্যাড হ্যাবিট। আমার মনে হয় বা আমি মনে করি যে টেলিভিশন দেখা বা টিভি দেখা এটা হচ্ছে একটা বদ অভ্যাস বা খারাপ অভ্যাস। বিকজ ইট ইজ ওয়াস্ট অফ টাইম, কারণ এটা সময় নষ্ট করে, এটার মানে হচ্ছে সময় নষ্ট করা। অ্যান্ড ইট কজেস ম্যানি কাইন্ডস অফ ডিজিজেস ফর হেলথ, এবং এটা হচ্ছে শরীরে বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি করে থাকে। ওয়াচিং টিভি টু মাচ ইজ ভেরি হার্মফুল টু আওয়ার আইস। অতিমাত্রায় টেলিভিশন দেখা বা বেশি পরিমাণে টেলিভিশন দেখা আমাদের চোখের জন্য খুবই ক্ষতিকর। এবার আরিশা উত্তর করছে, ওয়াও। আরিশা বলল, অনেক সুন্দর বলেছ বা অনেক ভালো বলেছ। ইউ নো ম্যানি থিংস অ্যাবাউট দ্য ব্যাড ইফেক্টস অফ ওয়াচিং টিভি। আরিশা বলছে, তুমি টেলিভিশন দেখার খারাপ দিক সম্পর্কে অনেক কিছুই জানো। এবারে বলছে, বাট ইট হ্যাজ ম্যানি গুড সাইডস অলসো। আরিশা বলছে, কিন্তু এটার ভালো কিছু দিকও রয়েছে। আনফা বলছে, টেল মি প্লিজ। আনফা বলছে, তাহলে আমাকে বলো। এবার আরিশা বলার চেষ্টা করছে, দেখো আরিশা বলছে, ওয়াচিং টিভি হেল্পস আস টু গেট নিউ ইনফরমেশনস অ্যান্ড গুড আইডিয়াস। আরিশা বলছে যে টেলিভিশন দেখলে আমাকে সাহায্য করবে বা আমাদেরকে সাহায্য করবে কি, নতুন কিছু ইনফরমেশন, অর্থাৎ নতুন নতুন তথ্য এবং ভালো আইডিয়া বুঝতে জানতে টেলিভিশন সহযোগিতা করে। অ্যান্ড ইট এক্সটেন্ডস আওয়ার মেন্টালিটি অ্যাবাউট দ্য পিপল, কালচার, নিউ প্লেসেস। এবং টিভি দেখার মাধ্যমে কি হয়, আমাদের হচ্ছে মন মানসিকতা হচ্ছে বৃদ্ধি পায়, অর্থাৎ বড় হয়, এবং আমরা কি করি, আমরা মানুষ এবং সংস্কৃতি এছাড়া নতুন নতুন জায়গা সম্পর্কে জানতে পারি। ওকে, এরপরে আনফা বলছে, ইউ আর অলসো রাইট। আনফা বলছে যে তুমিও সঠিক বলেছ বা তুমিও ভালোই বলেছ। থ্যাঙ্কস ফর ইওর আইডিয়াস। তোমার এই ধারণার জন্য বা তোমার ধারণাগুলোর জন্য ধন্যবাদ। আরিশা বলছে, ইউ আর দ্য মোস্ট ওয়েলকাম। তোমাকে স্বাগতম। ওকে, সাধারণত ডায়লগগুলো আমরা এভাবেই শেষ করি, এবং প্রথমে হাই হ্যালো দিয়ে শুরু করে মাঝখানে শুধু বডিতে মূল বিষয়ে কিছু সেন্টেন্স উঠিয়ে দিলে কিন্তু হয়ে যাচ্ছে। ওকে, তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে তোমার বন্ধুদের জন্য। বুঝতে না পারলে অবশ্যই কমেন্টে জানাবে। এছাড়া পরবর্তীতে তোমাদের কোন ক্লাসের সিলেবাস ভিত্তিক কোন ধরনের রাইটিং পার্ট বা কোন বিষয়গুলো তোমাদের বুঝতে সমস্যা হচ্ছে বা পড়তে সমস্যা হচ্ছে অবশ্যই জানাবে।